ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মার্ট ইজি ইংলিশ। স্মার্ট ইজি ইংলিশের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে আজকে আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আমি ইসমাইল স্যার। তো যাই হোক, তোমাদেরকে 2024-এ যারা মাধ্যমিকে 2024 সালে যারা মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য একটা ইংলিশ সাবজেক্টে ইম্পর্টেন্ট সাজেশন করেছিলাম, আর বলেছিলাম যে এই সাজেশনের ভিত্তিতে তোমাদেরকে রাইটিং স্কিলটা করে আসবে, মানে এর বাইরে কিছু পড়বে না, এটা আমি গ্যারান্টি সহকারে দিয়েছিলাম। আজকেও সেই কথার পরিপ্রেক্ষিতেই আমি যেহেতু এই প্রথম ভিডিওতে অর্থাৎ এর আগের ভিডিওটাতে শুধুমাত্র নোটিশ সম্পর্কে আলোচনা করে দিয়েছিলাম এবং সাজেশনগুলোকে তোমাকে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম, তো ভিডিওটা বড় হওয়ার জন্য প্রত্যেকটা রাইটিং স্কিল একটা ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করতে পারিনি। তাই সেই দিনকে আমি টোটাল যে ইম্পর্টেন্ট করেছিলাম রাইটিং স্কিলে সেটা ছিল নোটিশ, রিপোর্ট, লেটার, প্রসেস অ্যান্ড স্টোরি রাইটিং। তো এগুলোর মধ্যে তোমাদেরকে শুধু একটা লেসন অর্থাৎ একটা রাইটিং স্কিল শিখিয়েছিলাম, সেটা নোটিশ কী করে লিখতে হয় সূত্রের মাধ্যমে, সেটা লিখেছিলে এর ভিডিওতে। যারা এখনও পর্যন্ত দেখোনি ডেসক্রিপশনের লিঙ্কটা ফলো করো, আগে প্রথমে সেই ভিডিওটা দেখে নাও, তারপরে এই ভিডিওটাতে এসো। তো আজকে আমি যে সেকেন্ড যে রিপোর্টটা অর্থাৎ রিপোর্টের যে নিয়মটা, সেই রিপোর্টের নিয়মটা তোমাদের সামনে আমি তুলে ধরবো বা আলোচনা করব। তো দেখো, রিপোর্ট সম্পর্কে আলোচনা করার আগে তোমাদেরকে দুটো কথা বলে দিই যে রিপোর্টকে কয় ভাগে ভাগ করা যায়, রিপোর্ট কোন কোন প্রসেসে লেখা যায়, রিপোর্ট লেখার সূত্র কি, যে কোনো ক্যাটাগরির কোশ্চেন দিক না কেন আমরা যাতে সেই রিপোর্টের অ্যান্সারটা নিয়ম ধরে ধরে লিখে আসতে পারি, সেই বিষয়টুকু আজকে আমরা বুঝে নেব, ঠিক আছে? এবং এটা 2024-এর মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্ট্যান্ট মানে অধ্যায় এই রিপোর্টটাও, সুতরাং একটু মনোযোগ দিয়ে স্কিপ না করে ভিডিওটা দেখো। এবং যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশন অন করে দাও, কারণ এর পরবর্তী ভিডিও সবার প্রথমে এবং সবার আগে পাওয়ার জন্য সাপোর্ট করো এবং চ্যানেলটাকে অবশ্যই অল নোটিফিকেশন অন করে দেবে সাবস্ক্রাইব করে। ওকে, থ্যাংক ইউ। আর বিষয় না বাড়িয়ে চলো আমরা মেন বিষয়ে চলে আসি। তো বিষয়টা হচ্ছে, দেখো রিপোর্ট হচ্ছে যে রিপোর্টকে আমরা প্রধানত চার ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রোগ্রাম রিপোর্ট, PROGRAMME, প্রোগ্রামিক রিপোর্ট বলতে পারি। একটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল, ACCIDENTAL, একটা অ্যাক্সিডেন্টাল রিপোর্ট। আর একটা হচ্ছে তোমার রবারি রিপোর্ট, ROBERY। আর একটা যেটা হবে সেটা হচ্ছে ডিসাস্টার, DISASTER, ডিসাস্টার রিপোর্ট, ঠিক আছে? এবার কথা হচ্ছে যে তোমরা পরীক্ষাতে বুঝবে কি করে যে রিপোর্ট কোশ্চেনটা এসছে। যারা একটু নর্মাল মাঝারি ছাত্র আছে তাদের উদ্দেশ্যে বলছি যে কোশ্চেনটা যতই বড় বা যতই ছোটো দিক না কেন, তোমরা শুধুমাত্র এই রিপোর্ট এই ভাষাটা শুধু দেখবে যে কোশ্চেনের মধ্যে REPORT এই রিপোর্ট এই কথাটুকুটা আছে কি না। যদি দেখো যে কোশ্চেনের মধ্যে রিপোর্ট ভাষাটুকুটা আছে, তাহলে তোমরা নিঃসন্দেহে এটা নিশ্চিত হয়ে যাবে যে পরীক্ষাতে রিপোর্ট পড়েছে। এবার রিপোর্টের ইন টোটাল চারটা ভাগ আছে, মানে চারটা নিয়ম হয়। তাহলে তুমি তো যে কোনো একটা নিয়ম ধরে উত্তর করবে, তাহলে চারটা নিয়মের মধ্যে কোন নিয়মটা ধরে উত্তর করে কি করে বুঝবে? তখন তুমি কোশ্চেনটাকে জাস্ট একটুখানি রিডিং করে দেখো, তাহলেই বুঝতে পারবে যে কোশ্চেনটা প্রোগ্রামিক রিপোর্ট বলতে কি বুঝি আমরা। রিপোর্টে যে চারটা পার্ট আছে তার মধ্যে প্রোগ্রাম রিপোর্ট বলতে আমরা কি বুঝি? প্রোগ্রামিক রিপোর্ট মানে হলো যেটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পরিচালিত হয়, যে ঘটনাটা আনুষ্ঠানিকভাবে পরিচালিত হয়। অর্থাৎ ধরো কিছু মানুষকে আহ্বান করে একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে যখন কোনো ঘটনা সুসম্পূর্ণ হয়, তখন সেটাকে বলবো প্রোগ্রামিং রিপোর্ট। যেমন এক্সাম্পল হতে পারে কোনো স্বাধীনতা দিবস সম্পর্কে স্কুলে একটা প্রোগ্রাম করছো, কোনো সোশ্যাল ফাংশন নিয়ে একটা প্রোগ্রাম করছো, কোনো কালচারাল ফাংশন নিয়ে প্রোগ্রাম করছো, তারপর তোমার 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করছো, বা কোনো একটা অ্যানুয়াল স্পোর্টস কম্পিটিশনের জন্য একটা ধরো প্রোগ্রাম চলছে স্কুলে, বা কোনো একটা বিষয়কে নিয়ে প্রোগ্রামের অনুষ্ঠানের মধ্যে দিয়ে লোকজনকে আহ্বান করে যখন সেই অনুষ্ঠানটা পরিচালিত করা হয়, তখন সেটা আমরা অ্যাক্সিডেন্টের যে প্রোগ্রামিকের যে নিয়মটা হয়, সেই প্রোগ্রামিকের নিয়মটা দেখে আমরা উত্তর করব, ঠিক আছে? তারপরে চলে যাও অ্যাক্সিডেন্টাল রিপোর্ট বলতে কি বুঝি। অ্যাক্সিডেন্টাল মানে হচ্ছে দুর্ঘটনা, মানে ধরো একটা রোড অ্যাক্সিডেন্ট হলো, বা একটা লরি অ্যাক্সিডেন্ট হলো, বা কোথাও ট্রেন হয়তো উল্টে গেল, যেমন ধরো করোনা এক্সপ্রেস। এবার এই বছরের জন্য খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এই করমণ্ডল এক্সপ্রেস, ঠিক আছে? তো এই করমণ্ডল এক্সপ্রেস এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, আমি তোমাদেরকে দিয়ে দেবো পরবর্তী সময় অ্যান্সারটা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে, ফলো করতে থাকো। তবে দেখো অ্যাক্সিডেন্টাল মানে হচ্ছে কোনো একটা দুর্ঘটনা, অর্থাৎ কোনো কিছু মানে যখন
সেটা রাস্তার অ্যাক্সিডেন্ট হতে পারে, ট্রেন উল্টে পড়ে যেতে পারে, অথবা বোমা ব্লাস্ট হতে পারে, প্লেন ব্লাস্ট হয়ে যেতে পারে, একটা বাইক অ্যাক্সিডেন্ট হতে পারে। যখনই কোনো কিছু বিষয় দুর্ঘটনার উপর ভিত্তি করে যখন প্রয়োগ করা হবে বা কোশ্চেন করা হবে, তখনই সেটা অ্যাক্সিডেন্টালের নিয়ম দেখে উত্তর করবে। ঠিক আছে। আর 3 নাম্বারটা হচ্ছে রবারি, মানে হচ্ছে চুরি, ডাকাতি, লুটফুট ইত্যাদি বিষয় নিয়ে থাকলে গেলে, এটা তো বুঝতেই পারছো, এটা হচ্ছে রবারি, যে নিয়মটা থাকবে সেই নিয়ম ধরে উত্তর করবো আমরা। আর একটা হচ্ছে ডিসাস্টার, মানে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ বলতে আমরা কি বুঝি, যেমন ধরো ভূমিকম্প হতে পারে, বন্যা হতে পারে, ভূমিধস হতে পারে, তাই না, টর্নেডো হতে পারে। তো যে কোনো প্রাকৃতিক দুর্যোগ, অর্থাৎ প্রকৃতির নিয়মে যখন কোনো কিছু কী হবে, দুর্যোগ তৈরি হবে, তখন সেটাকে আমরা বলবো প্রাকৃতিক দুর্যোগ, অর্থাৎ সেটা ডিসাস্টারের নিয়ম দেখে উত্তর করব। তো তোমাদের পরীক্ষাতে 2024 সালে মাধ্যমিকের জন্য এই দুটো করার দরকার নেই, এই দুটো করতে হবে না। ঠিক আছে। এই দুটোকে ভালোভাবে করলেই যদি রিপোর্ট আসে 2024 সালে, তাহলে এই দুটোর মধ্যে থেকে রিপোর্ট আসবে। তাই আমি তোমাদের রিপোর্টের মাত্র দুটো নিয়ম তোমাদেরকে অ্যাপ্লাই করব, দুটো নিয়ম এভাবে দিব এবং দুটো নিয়মকে এই ভিডিওর মাধ্যমে ব্যাখ্যা করে দেবো। ঠিক আছে। এবং যদি রিপোর্ট আসে তাহলে আশা করি তোমাদের যে কোনো ক্যাটাগরির কোশ্চেন দিক না কেন, যেমনভাবে দিক না কেন, আশা করি তোমাদের বিন্দুমাত্র প্রবলেম হবে না রিপোর্টটা লেখার জন্য। তো চলো কথা না বাড়িয়ে আমরা রিপোর্টের নিয়মগুলো চলে যাই। একটা হচ্ছে প্রোগ্রাম রিপোর্ট আর একটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল। তাহলে প্রথমে যেটা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ লিখে রেখেছি আমি নিয়মটা, সেটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল রিপোর্ট। তাহলে অ্যাক্সিডেন্টাল রিপোর্ট বলতে আমরা কি বুঝলাম, শুধুমাত্র পরীক্ষার কোশ্চেনে জাস্ট দেখবে যে রিপোর্ট কথাটা আছে কিনা, এবং রিপোর্টের পরে পরে যদি দেখো যে কোনো কিছু দুর্ঘটনা বোঝাচ্ছে, কোনো কিছু অ্যাক্সিডেন্ট হওয়া বোঝাচ্ছে, বা কোনো জায়গায় কোনো হয়তো ট্রেন উল্টে গেছে, বা লরি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বা বাস ধাক্কা খেয়ে গেছে, বা ইত্যাদি ইত্যাদি দুর্ঘটনা কিছু যদি বোঝো, তাহলে একদম নিঃসন্দেহে তোমরা একদম চোখ বন্ধ করে এই নিয়মটা অ্যাপ্লাই করে দেবে। ঠিক আছে। এই নিয়ম ধরে ধরে উত্তর করে দেবে। এবার কথা হচ্ছে উত্তরটা লিখবে কি করে। তো উত্তরটা লেখার জন্য তোমরা ফার্স্ট কি করবে, এখানে দেখো লেখা আছে সাবজেক্ট, বিষয়টি বড় হাতে লিখবে। অর্থাৎ প্রশ্নটা পড়ে দেখবে, প্রশ্নটার মধ্যে তোমাকে যে রিপোর্টটা লিখতে দিয়েছে নিশ্চয়ই কোনো একটা নিয়মকে কেন্দ্র করে বা কোনো একটা নিয়মের উপরে ভিত্তি করে লিখতে দিয়েছে রিপোর্টটা। তো রিপোর্টটা কোন বিষয়ের ওপর লিখতে দিয়েছে সেটা তোমাকে কোশ্চেন থেকে শুধুমাত্র বিষয়টাকে খুঁজে বের করতে হবে, এবং এখানে করে কি করতে হবে, সাবজেক্ট করে দিতে হবে যে বিষয়টি বড় হাতে, প্রত্যেকটা কিন্তু ক্যাপিটাল হাতে লিখবে। ধরো মনে করো রোড অ্যাক্সিডেন্ট সম্পর্কে পড়েছে, তাহলে তুমি কি লিখবে, এখানে ক্যাপিটাল হাতের ROAD রোড অ্যাক্সিডেন্ট, ACCIDENT অ্যাক্সিডেন্ট, এইভাবে তোমাকে সাবজেক্টটা লিখতে হবে। ঠিক আছে। তাহলে আমরা কি করব, রোড অ্যাক্সিডেন্ট সম্পর্কে বললো, তাহলে রোড অ্যাক্সিডেন্টটাকে এই প্রথমে লাইনের মাঝামাঝি একটা জায়গাতে হেডিংস করে দেবো সাবজেক্টটাকে, কিন্তু প্রত্যেকটা ক্যাপিটাল হাতে লিখবে। ঠিক আছে। দিয়ে তারপরে তুমি কি করবে, একটা আন্ডারলাইন করে দেবে, মানে তলায় দাগ মেরে দেবে। ঠিক আছে, ক্লিয়ার। এবার যে লাইনে তুমি সাবজেক্টটা লিখছো, এই সাবজেক্টের নিচে লাইনে তুমি কি করবে, এমন একটা জায়গা থেকে লিখতে শুরু করবে যাতে বাই দ্য স্টাফ রিপোর্টার, অর্থাৎ নিজস্ব সংবাদদাতা, এই কথাটা মানে শেষ মুহূর্ত পর্যন্ত চলে যায়। দেখালো অনেক কেউ কী আছে বলো তো, যে এখান থেকে লিখতে শুরু করলো, এবার এখানে গিয়ে শেষ হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা হয় না সঠিক, এটা ভুল প্রসেস। তোমাকে এমন একটা জায়গা প্লেস বেছে নিতে হবে সাবজেক্টের নিচের লাইনে, ওই একই যাতে লাইনে না হয়, এটাকেও খুব লক্ষ্য রাখবে। সাবজেক্টের নিচে লাইনে এমন একটা জায়গা থেকে লিখতে শুরু করবে যাতে লিখতে লিখতে কি হয়, এই পাতাটার শেষ প্রান্ত পর্যন্ত মোটামুটিভাবে যাতে চলে যায়, এটা খেয়াল রাখবে। তারপরে কি করবে, এই জায়গাটা মুছে দিচ্ছি, এটা সাবজেক্টটা। তারপরে দেখো খেয়াল করবে যে যেখানে তুমি বাই দ্য স্টাফ রিপোর্টার লিখলে ওর সামনাসামনি মোটামুটি এক লাইন ফাঁকা রেখে সামনাসামনি বাম দিকে চলে আসবে। ঠিক আছে। এবং ওই লাইনের নিচ থেকে লিখবে, ওই লাইন থেকে লিখতে শুরু করবে না। কেন লিখতে শুরু করবে না বলো তো, কারণ যদি সেই লাইন থেকে লিখতে শুরু করো তাহলে গিয়ে দেখবে একটা সময় যে সেই লাইনের সঙ্গে মিশে গেছে, তাহলে এটা গুলিয়ে যায়। তার জন্য আমরা এক লাইন ফাঁকা রেখে তার নিচের লাইন থেকে লিখতে শুরু করব, এবং প্রথমে বলেছে জায়গার নাম। তো তুমি জায়গার নামটা কোথায় পাবে, আগে অ্যাট ফার্স্ট তুমি আগে কোশ্চেনে ফলো করবে। যদি দেখো কোশ্চেনের মধ্যে জায়গার নাম দেওয়া আছে তাহলে তুমি সেই জায়গাটার নাম লিখবে প্রথমে, আর যদি জায়গার নাম না দেওয়া থাকে তাহলে তুমি কি করবে, নিজে থেকে যে কোনো একটা জায়গার নাম দিয়ে দিবে। ঠিক আছে। আবার তুমি একটা জিনিস লক্ষ্য করবে, যদি মানে এরকমভাবে মানে ইন্ডিকেট করে দেয় জায়গার নামটা যে না ওই জায়গার নামটা কোশ্চেনে আছে, তাহলে তোমাকে পারফেক্ট যে জায়গা সেই জায়গাটাই লিখতে হবে তোমাকে, যেটা কোশ্চেনে দেবে ওরা। আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে তুমি নিজে থেকে যে কোনো একটা জায়গা অ্যাপ্লাই করে দেবে। ক্লিয়ার। তারপরে কমাটা আছে, কমা দেবে। তারপর কমা দেওয়ার পরে কি বলেছে, মাসের নাম, এটাকেও তুমি আগে ফার্স্ট কোশ্চেনে ফলো করবে। যদি কোশ্চেনে মাসের নাম দেওয়া থাকে তাহলে সেই মাসের নামটা দিতে হবে, যদি না থাকে তাহলে যে মাসটাতে তুমি পরীক্ষা দিচ্ছ অর্থাৎ ফেব্রুয়ারি, সেটা ফেব্রুয়ারি মাসটা এখানে লিখে দেবে, তারপরে আবার কমা দিতে হবে। ঠিক আছে। এবার তারপরে বলেছে তারিখ, তারিখটাকেও তোমরা আগে ফার্স্ট কী করতে হবে, কোশ্চেনের মধ্যে খুঁজতে হবে। যদি তারিখটা কোশ্চেনে দিয়ে দেয়
তাহলে সেই তারিখটা লিখবে, যদি না দেয় তাহলে তুমি যেই ডেটটাতে পরীক্ষা দিচ্ছ সেই ডেটে লিখবে। অর্থাৎ তোমাদের পরীক্ষা যদি সাপোজ মনে করো 3 তারিখ হচ্ছে, তাহলে তুমি কি করবে, এখানে 3 তারিখ করে দেবে, 3RD করে দেবে। যদি 4 তারিখ হয় তাহলে 4TH, যদি সেকেন্ড হয় 2ND, আর যদি ফার্স্ট হয় তাহলে 1ST। এবার যা বলবে তারপরে 4-এর পর থেকে যা হবে 5 সব TH, 6TH সব TH হবে। অর্থাৎ যে তারিখটা তোমাকে কি করবে কোশ্চেনের মধ্যে বলে দিবে সেই তারিখটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। আর যদি কোশ্চেনের তারিখটা না দেয় তাহলে কি করতে হবে, সেক্ষেত্রে তুমি যেই দিন পরীক্ষাটা দিচ্ছ সেই দিনের ডেটটা দিয়ে দিবে, ক্লিয়ার। তারপরে কি করবে, তারিখ দেওয়ার পরে এখানে সেমিকোলন দুটো দেবে, এবার এই দুটো সেমিকোলন করবে। তারপরে কি বলেছে, অ্যাটলিস্ট যা আছে সবগুলো ইংলিশগুলো লিখবে। তারপরে বলেছে মারা যাওয়ার সংখ্যা। তাহলে তোমাকে কোশ্চেনটাতে বুঝতে হবে যে অ্যাক্সিডেন্টটা যেটা দিয়েছে মানে সেটা কোন বিষয়ের উপরে দিয়েছে, আর সেখানে মানে মৃত সংখ্যা কত দেওয়া আছে কোশ্চেনের মধ্যে তুমি ফলো করো। এবার কোশ্চেনে যে মৃত সংখ্যাটা অর্থাৎ মারা যাওয়ার সংখ্যাটা দিবে সেটা তুমি এখানে সংখ্যাটা শুধু জাস্ট বসিয়ে দিবে, এই ঘিরাঘিরিগুলো করবে না আর তলায় দাগও দিবে না, শুধু জাস্ট সিম্পলভাবে শুধুমাত্র সংখ্যাটা বসাতে হবে, ক্লিয়ার। এবার যদি কোশ্চেনে না দেওয়া থাকে মৃত সংখ্যা বা মারা যাওয়ার সংখ্যা, তাহলে তুমি সেখানে এন ও নো লিখে দেবে, জাস্ট ক্লিয়ার। তারপরে দেখো আবার বলছে পার্সন ওয়ার কিল্ড অ্যান্ড আহত সংখ্যা। আহত সংখ্যা মানে যারা মানে গুরুতর আহত হয়ে গেছে, অর্থাৎ মানে আঘাত পেয়েছে, ওদের সংখ্যা কতগুলো দেওয়া আছে, ওটাকে ইনজার্ড বলা হয় ইংলিশে। ওখানে কোশ্চেনের মধ্যে তুমি দেখবে যে ইনজার্ড সংখ্যা কত দেওয়া আছে। এবার ইনজার্ড যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটা তুমি এখানে লিখে দেবে, জাস্ট ঘিরাঘিরি করবে না, শুধু জাস্ট সংখ্যাটা লিখে দেবে। তারপরে তুমি দেখবে যে যদি সংখ্যাটা আহত সংখ্যা না দেওয়া থাকে তাও তুমি সেই ক্ষেত্রে এখানে কি করবে, নো করে দিলে, ক্লিয়ার। তারপরে ইংরেজিগুলো যা আছে সব লিখে দেবে, ওয়ার ইনজার্ড ফুল স্টপ, ওয়েন দ্য অ্যাক্সিডেন্ট happened with it full stop, it was the very serious accident, আবার ফুল স্টপ দিয়ে তারপর হচ্ছে দ্য ইনসিডেন্ট হ্যাপেন্ড অ্যাট, তারপরে জায়গার নামটা তুমি অলরেডি কিন্তু একবার লিখেছো, কোথায়, এখানে যেহেতু জায়গার নাম যেটা লিখেছো ওই জায়গার নামটা তোমরা কি করবে আবার এখানে করে লিখে দেবে। তবে এই ঘেরাগুলো বাদ দিয়ে দিবে, তলায় দাগগুলো বাদ দিয়ে দিবে, বাংলা কথাটাকে উঠিয়ে দিয়ে শুধুমাত্র এখানে যে জায়গার নামটা লিখেছো এখানেও সেম জায়গার নামটা লিখে দেবে, ক্লিয়ার সাধারণভাবে। তারপরে 1, তারপরে তারিখ দিয়েছে। এই তারিখের সময় শুধু একটা জিনিস লক্ষ্য রাখবে যে এখানে যে তারিখটা দিয়েছো এখানে কিন্তু সেই তারিখটা দিবে না, কেন, তার আগের দিনে ডেট দিবে। কারণ পত্রিকাতে অর্থাৎ খবরের কাগজে সবসময় যেই দিন তুমি পত্রিকাটা পড়ছো সেই দিনের ডেট দেওয়া হয় না, কারণ ঘটনাটা আগের দিনে হয়েছে, সেই দিন তুমি রাত্রেবেলা লিখেছো, তারপরে দিন পত্রিকাটা কি করছো চারিদিকে ছড়িয়ে দিচ্ছ। তার মানে কি ঘটনাটা আজকের নয়, যেদিন তুমি লিখছো সেদিন নয়, আগের দিনের ঘটনা। তার মানে তুমি লক্ষ্য রাখবে যে এইখানে যে ডেটটা দিয়েছো অর্থাৎ এখানে যে তারিখটা দিয়েছো এখানে যদি 3 তারিখ দাও তাহলে তুমি এখানে কত দিবে, 2/2/2024 অর্থাৎ, ঠিক আছে, মানে আগের দিনে তারিখটা দিবে। এই দাগগুলো হটিয়ে দিবে, তলায় দাগগুলো হটিয়ে দিবে। তারপরে দেখো আর এখানে একটা তলায় লাল কালি দিয়ে আমি একটা আন্ডারলাইন করে রেখেছি, এই লাইনটার একটা গুরুত্বপূর্ণ অর্থ আছে, কেন, কারণ বলা হয়েছে দ্য ইনজার্ড ওয়ার অ্যাডমিটেড, অর্থাৎ যারা আহত আছে মানে আহত আছে তাদেরকে ভর্তি করা হয়েছে। এবার কি আছে, হসপিটালের নাম। এবার তুমি মনে মনে ভাববে যে হসপিটালের নামটা কোথা থেকে পাবো, তুমি ফার্স্ট আগে কোশ্চেনে ফলো করো, যদি কোশ্চেন হসপিটালের নাম দেওয়া থাকে তাহলে তুমি সেই হসপিটালটার নাম দেবে, যদি না দেওয়া থাকে তাহলে তুমি কি করবে, একটা শর্টস একটা বুদ্ধি আছে, সেটা কি, ছোট্ট বুদ্ধিটা মনে রাখো, যে তুমি যে জায়গাটার নাম লিখছো না সেই জায়গার নামের পাশে হসপিটাল কথাটা লাগিয়ে দেবে। মনে করো চুচুড়া, তাহলে তুমি কি করবে, চুচুড়া হসপিটাল। মনে করো আছে ধুলিয়ান, তাহলে তুমি কি করবে, ধুলিয়ান হসপিটাল করে দেবে। মনে করো এখানে লেখা আছে বাঁকুড়া, তুমি কি করবে, বাঁকুড়া হসপিটাল, মানে জাস্ট জায়গার নামের পাশে হসপিটালটা লিখে দেবে। কেন এটা করবে, তার কারণ হচ্ছে মনে করো তোমাকে এমন একটা জায়গার নাম ওরা লিখে দিয়েছে যেখানে তুমি হসপিটালের নাম জানো না, তাহলে তুমি সেক্ষেত্রে কি করবে, তাহলে ওই জায়গাটার পাশ থেকে তো আমি অনেক দূরে নিয়ে যাবো না, তাহলে ওই জায়গাটার নামের পাশে তোমাকে কি করতে হবে, হসপিটালের নামটা লিখে দিতে হবে, ক্লিয়ার। তারপরে আর একটা কথা বলে দিই, এবার সাপোজ মনে করো এরকমও তো হতে পারে যে এমন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যেটা দিয়েছে যেখানে করে কোনো মানুষও মারা যায়নি আহতও হয়নি, কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সামান্য পরিমাণে, যদিও হয় না জিনিসটা, সাপোজ মনে করো হয়ে গেছে, তাহলে তুমি কি করবে, তুমি কাকে হসপিটালে ভর্তি করবে, সেই ক্ষেত্রে তুমি এই লাইনটাকে জাম্প করে যাবে, মানে এই লাইনটা লিখবে না, সেই জন্য তোমাদেরকে এইভাবে আমি লাইনটাকে আন্ডারলাইন করে দিয়েছি, ক্লিয়ার। তারপরে দেখো ইংরেজি যা আছে সবগুলো একটা একটা করে লিখবে, দেখো কোনোগুলো টোটালি বাদ দিবে না। দ্য ড্রাইভার ডাইড অন দ্য স্পট অ্যান্ড আদার ড্রাইভার ran away. The place was moved burned. The police came and investigated the place and also said that the cause of the accident is still unknown, but it will find out as soon as possible. Government announced the
অ্যানাউন্স এখানে দা না করে একটা জিনিস এখানে দ্যাট করবে, ঠিক আছে? এখানে দাটা একটু অর্থটা আলাদা হয়ে যায়, এখানে দ্যাট করতে হবে। যে গভর্নমেন্ট থেকে কি করা হয়েছে, অ্যানাউন্স করা হয়েছে, ঘোষণা করা হয়েছে কি, যে সাম মানি উইল গিভ দোজ ফ্যামিলি হু ডাইড ইন দিস অ্যাক্সিডেন্ট and injured person will free all type of treatment from the government। যা আছে তুমি সেম টু সেম সব কিছু ইংলিশ লিখে দিবে। যে কোনো অ্যাক্সিডেন্টের উপরে যে কোনো ক্যাটাগরির কোশ্চেন হোক না কেন, তুমি জাস্ট এই সূত্র দেখে তুমি উত্তরটাকে যা যা যেখানে বসাতে বলেছে সেটা বসিয়ে দিয়ে জাস্ট অ্যান্সারটা করে আসবে। আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি অবশ্যই নাম্বার পাবে। তার মানে রিপোর্ট থেকে যদি অ্যাক্সিডেন্টের উপরে কোনো কোশ্চেন আসে তাহলে নিঃসন্দেহে এই রুলসটাকে তোমরা অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে? তাহলে রুলস ধরে ধরে যে কোনো ক্যাটাগরির আমরা অ্যান্সারটা করতে পারবো। এবার দেখো আর একটা যেটা আছে সেটা হচ্ছে প্রোগ্রামিং রিপোর্ট। আমরা এবার এই প্রোগ্রামিং রিপোর্টটা জেনে নেব, তাহলে রিপোর্ট সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা দেখি প্রোগ্রামিং রিপোর্টটা। তো দেখো এটা হচ্ছে প্রোগ্রাম রিপোর্ট। তো প্রোগ্রাম রিপোর্টের নিয়মটাকে দেখে আবার আয় কাটার সাথে গুলিয়ে দিও না, দেখতে একই রকমই মনে হবে কারণ লেখার তো ফরম্যাট একই, তাই না? কিন্তু যে মিডিলের যে ভাষাগুলো আছে সেগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা, ঠিক আছে? একই ভেবে না কেউ আবার ভুল করে, দেখতে কারণ একই রকম লাগছে তাই। তো দেখো এই যে প্রোগ্রাম রিপোর্ট মানে আমি যেটা একটু আগে বুঝিয়েছিলাম প্রথমেই যখন বললাম যে প্রোগ্রাম রিপোর্ট মানে আনুষ্ঠানিক রিপোর্ট, অর্থাৎ কিছু লোককে আহ্বান করে একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে যখন কোনো মানে প্রোগ্রামকে বা কোনো জিনিসকে যখন কি করা হয়, সঞ্চালিত করা হয় বা সঞ্চালন করা হয়, তখন সেটা আছে প্রোগ্রামিং রিপোর্টে নিয়ে আমরা দেখে করবো উত্তরটা, ঠিক আছে? তো দেখা গেলো পরীক্ষাতে প্রোগ্রামের ওপর অর্থাৎ পরীক্ষাতে রিপোর্ট পড়েছে এবং প্রোগ্রামের ওপরে যে ক্যাটাগরিরই রিপোর্ট পড়ুক না কেন জাস্ট এই নিয়মটাকে অ্যাপ্লাই করে দেবে। ক্লিয়ার? প্রোগ্রামের ওপরে যে কোনো ক্যাটাগরির রিপোর্ট পড়ুক না কেন, তো তোমরা কি করবে, প্রসেসটা সেম থাকবে, শুধু ভাষাগুলো আলাদা, যেখানে যা চেয়েছে সেটাই হতে। তা আমি একটু শর্টকাটে বলে দিই তোমাদেরকে। এই যে সেম জিনিস এখানে বলেছে বিষয়টি লিখবে, তাহলে এখানে বিষয়টা কি করবে, এই যে কোশ্চেন থেকে যেভাবে আমরা অ্যাক্সিডেন্টালের রিপোর্টে লিখছিলাম ঠিক সেইভাবে এখানেও প্রোগ্রামিং রিপোর্টের ক্ষেত্রেও আমরা কি করব, এই সাবজেক্টটাকে আমরা কোশ্চেন থেকে খুঁজে বের করবো কোন বিষয়ের উপরে তোমাকে প্রোগ্রামিং রিপোর্টটা লিখতে দিয়েছে, এবং এই সাবজেক্টটাকে এখানে আমরা লিখে ফেলবো। প্রত্যেকটা লেটার ক্যাপিটাল হাতের হবে, বড় হাতে লিখতে হবে। এখানে মিডিল প্লেসে সাবজেক্টটা লিখে তলায় আন্ডারলাইন করে দেবে। তারপরে আবারও এই সেম সিস্টেম যে এমন একটা জায়গা থেকে সাবজেক্টের নিচের লাইনে এমন একটা জায়গা থেকে লিখতে শুরু করবে যে লিখতে লিখতে যাতে ওই পাতার শেষ মুহূর্ত পর্যন্ত চলে যায়, ঠিক আছে? তারপরে এক লাইন ফাঁকা রাখবে, তারপরে এই বাম সাইডে চলে আসবে আবার এই সেম জিনিস, এই জায়গার নাম। তো তোমরা একবার জেনে গেছো যে কোশ্চেনে যদি জায়গার নাম থাকে তাহলে সেই জায়গাটার নামই লিখবো, যদি না থাকে তাহলে তোমরা নিজে থেকে যে কোনো একটা জায়গার নাম লিখে দিবে। কিন্তু প্রোগ্রামিং রিপোর্টের ক্ষেত্রে অনেক সময় কি বলে, ইওর স্কুল বলে। এবার ইওর স্কুল বলতে তোমার এখানে জায়গার নামটা তাহলে তুমি কি পাবে, তোমার নিজের স্কুলের নামটা সরাসরি লিখবে না। মনে করো লেখা আছে যে আলী নস্করপুর হাই স্কুল, তাহলে সেক্ষেত্রে তুমি কি লিখবে, জায়গার নাম আলী নস্করপুর লিখে দিবে। বা চাচণ্ড বিজয় হাই স্কুল, তাহলে সেক্ষেত্রে কি লিখবে, চাচণ্ড লিখে দেবে জায়গার নাম। বা নিমতিতা জিডি ইনস্টিটিউশন, সেক্ষেত্রে জায়গার নাম কি লিখবে, নিমতিতা লিখে দেবে, ঠিক আছে? তাহলে কোশ্চেনে যদি ইওর স্কুল বলে তাহলে নিজের স্কুলের নামের ফার্স্ট অংশটুকুটা এই জায়গার নাম হিসাবে করে দেবে। আর যদি ইওর স্কুল যদি না বলে বা জায়গার নাম যদি কোশ্চেনে না বলে দেয় তাহলে যে কোনো একটা জায়গার নাম তোমরা লিখে নেবে, ঠিক আছে? তারপরে কমা দিবে, কমা যেমনভাবে দেয়। তারপরে মাসের নাম, অর্থাৎ কোশ্চেনে মাসের নাম ফলো করবে, যদি মাসের নাম দেওয়া থাকে তাহলে সেই মাসের নামই লিখবে, যদি না দেওয়া থাকে তাহলে তোমরা নিজে থেকে যে চলতি মাসটা অর্থাৎ ফেব্রুয়ারি মাসটা সেই মাসটা লিখে দেবে। ক্লিয়ার? তারপরে কমা দিয়ে আবার তারিখ, অর্থাৎ যদি কোশ্চেনে তারিখ দেওয়া থাকে তাহলে সেই তারিখটাই লিখবে, যদি না দেওয়া থাকে তারিখটা তাহলে তোমরা নিজে থেকে যে ডেটটাতে পরীক্ষা দিচ্ছ সেই তারিখটা দিবে। ক্লিয়ার? তাহলে ওখানে দেওয়ার পরে সেমিকোলন দুটো দিয়ে দিবে। তারপরে এ লেখা আছে, এ লিখলে তারপরে বিষয়। এখানে বিষয় বলতে কোন বিষয়টার কথা বলেছি আমি, এখানে যে বিষয়টা একবার অলরেডি লিখেছো তোমরা, ওপরে যে সাবজেক্টটা ক্যাপিটাল হাতে লিখেছো না, মিডিলে লাইনটার মিডিলে যেটা লিখেছো ক্যাপিটাল, ওই লাইনটাকে তুমি আবার সাবজেক্টের জায়গায় লিখে দেবে। তবে কি হবে, এখানে কিন্তু ক্যাপিটাল কেউ লিখেও না ভুল করে, এখানে যেমন সাধারণভাবে স্বাভাবিকভাবে যেমন করে ছোটো হাতের লেখে সেভাবে লিখবে, শুধুমাত্র ওই লাইনটাকে এখানে তুলে দিবে সাবজেক্টের জায়গায়। ক্লিয়ার? তারপরে যা আছে লিখে যাও, ওয়াজ অর্গানাইজড দ্য প্লেস অ্যাট, তারপরে জায়গার নাম। তাহলে তুমি তো এখানে অলরেডি একবার জায়গার নাম লিখলে, তাহলে এই জায়গার নামটা তোমরা এখানে আরও একবার জায়গার নাম দিয়ে দিবে। তারপরে ওয়ান, তারপরে তারিখ। তো এখানে তারিখটা কি বললাম বলো তো একটু আগে, যে তুমি এখানে যে ডেটটা দিচ্ছ, অর্থাৎ তুমি যেদিন লিখছো সেদিনে যে ডেটটা দিলে, অথবা যারা কোশ্চেনে যদি বলে দেয় তাহলে যে ডেটটা তুমি এখানে লিখেছিলে তার সব সময় আগের দিনের ডেটটা এখানে দেবে, ঠিক আছে? অর্থাৎ 3 তারিখ যদি পরীক্ষা দাও তাহলে এখানে লিখতে হবে 2,
মানে একদিন আগের ডেটটা দিবে, এখানে ফুল ডেটটা লিখবে পুরোটাই। যেমন উদাহরণ 2/2 অথবা 3/2/2024 এরকমভাবে, মানে মাস তারিখ সাল সবগুলোই দিবে, ঠিক আছে। তারপরে যা আছে ইংলিশগুলো সব লিখে দাও। ইন আ গ্র্যান্ড ম্যানার অ্যাট দিস টাইম অন দিস অকেশনস দ্য মেনি ওয়ার ইনভাইটেড টু রেজ দ্যাট দ্য স্ট্যাটাস অফ দ্য প্রোগ্রাম। ইট ওয়াজ দ্য নাইস টু এক্সপ্লেন দ্যাট ইচ অফ দেম কন্ট্রিবিউটেড মাচ টু মেক ইট সাকসেসফুল। তারপরে কি বলা হয়েছে, নীলকালিতে দেখো এখানে তোমাদেরকে একটা কথা বলা হয়েছে যে প্রশ্নের উপর ভিত্তি করে কয়েক লাইন নিজের ভাষায় তোমরা লিখবে। দেখো প্রশ্নের সঙ্গে যদি সামঞ্জস্যপূর্ণ করতে হয় তাহলে একাট্টু বিষয় তাহলে তোমাদেরকে কিছু লিখতে হবে। তাহলে যে যেভাবে পারবে, যে যতটুকু পারবে, শুধু জাস্ট একটু একটু বানিয়ে বানিয়ে তোমরা বিষয়কে কেন্দ্র করে কয়েকটা লাইন জাস্ট লিখে দেবে যে যতটা পারবে। আর যদি তুমি খুবই কাঁচা হও, যদি টোটালি কিছু লিখতে না পারো, তাহলে আরেকটা সহজ কথা আছে, সেটা হলো তুমি যে সাবজেক্টের লাইনটা লিখেছিলে, এখানে যেটা লিখেছো সাবজেক্টের লাইন, ওই লাইনটাকে তুমি আরও একবার লিখে দেবে জায়গাটায়। এই বাংলা কথাগুলো সরিয়ে দিবে, ঘেরাঘিরি করবে না, কিচ্ছু করবে না, জাস্ট শুধু সাবজেক্টের লাইনটা লিখে দেবে যদি লিখতে নিজের ভাষায় না পারো তাহলে। আর যদি নিজের ভাষায় লিখতে পারো তাহলে সবচেয়ে বেশি ভালো, কয়েক লাইন নিজের ভাষায় একটু একটু বানিয়ে বানিয়ে লিখবে। তারপরে তোমরা কি করবে, তারপর থেকে ফুল স্টপের পর থেকে আবার তুমি এই ইংলিশ কথাগুলো লিখতে শুরু করবে। এভরিবডি হিয়ার ওয়াজ দ্য ভেরি হেল্পফুল টু ইচ আদার, ওভারঅল ইট কুড বি সেড দ্যাট দিস প্রোগ্রাম ওয়াজ কমপ্লিটেড উইথ আ লট অফ দ্য সাকসেস। মানে ইংরেজিগুলো যা যা আছে সেম টু সেম কপি করে দেবে, কোনো বিন্দু মাত্র পরিবর্তন করবে না। জাস্ট এইভাবে মানে লিখে এসো, আশা করি দেখবে ভালো একটা নাম্বার তোমার কাছে ক্যারি করবে। সো এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো এইরকম আরও অনেকগুলো সামনে ভিডিও পেতে। নাইস টু এক্সপ্লেন টুডে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, কিপ ওয়াচিং, কিপ লার্নিং অ্যান্ড কিপ শেয়ারিং উইথ ইউর ফ্রেন্ড।